হ্যালো সকলকে, আশা করি সকলে ভীষণ ভালো আছো। আমার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসলাম। আমার আগের ভিডিওটি যারা দেখিয়েছিলে তারা জানো যে আমরা গতকাল নিসর্গধামে এসে পৌঁছেছিলাম। তো নিসর্গধামে এসে পৌঁছে হোটেলে চেক ইন করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আশেপাশের কিছু জায়গাকে ঘুরে দেখবার জন্য, যার মধ্যে একটি জায়গা ছিল হারাঙ্গি ড্যাম। তো এই হারাঙ্গি ড্যাম আমাদের হোটেল মানে হোমস্টে থেকে বলা হয়েছিল যে এটা বিকেলবেলা কম সময়ে ঘুরে চলে আসার জন্য একটা ভালো জায়গা হবে। তো সেই কথা শুনেই আমরা মোটামুটি বেরিয়ে পড়েছিলাম হারাঙ্গি ড্যামের উদ্দেশ্যে। আমাদের হোমস্টে থেকে হারাঙ্গি ড্যামটা ভীষণই কাছে ছিল, মোটামুটি 4-5 কিলোমিটার, যার জন্য আমরা মিনিট 10-এর মধ্যেই পৌঁছে গেলাম হারাঙ্গি ড্যামে। ভেতরটা ছিল একটা অদ্ভুত সুন্দর সাজানো গোছানো একটা বাগান, অনেকটা বৃন্দাবন গার্ডেনের মতন আঁচে তৈরি করা একটা বাগান। এবং এই বাগানের একটা ভিউ পয়েন্ট টাইপের ছিল, যেখান থেকে দাঁড়ালে দূর থেকে দেখতে পাওয়া যায় সেই ড্যামটিকে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ড্যামটি এই সময় শুকনোই ছিল, কারণ এই আশপাশে বর্ষা সেরকম ছিল না, বা হতে পারে হয়তো এই জায়গাতে সেভাবে বৃষ্টি হয়নি। তো সেজন্য জলের সেভাবে খুব বেশি জল ছিল না, কিন্তু ওভারঅল দেখতে একটা সুন্দর, মানে খুব চোখের শান্তি, জানো তো, মানে খুব সুন্দর চারপাশ সবুজ, একটা ভীষণ সুন্দর একটা সাজানো গোছানো বাগান। তো সেই দৃশ্যটাকেই ভালো রকমভাবে আমরা এনজয় করি, সেদিনটা কাটালাম। দূর থেকে দেখা যাচ্ছে কুড়িয়ের ছোট্ট ছোট পাহাড়গুলো। চারিপাশের ভিউটা দেখো ভীষণ সুন্দর। এবং বাগানটাকে দেখে মনে হয় যে এই এত বড় বাগানটাকে খুব ভালোভাবে মেনটেন করা হয়। এখানে ঢোকার জন্য আমাদের বোধহয় 10 থেকে 20 টাকার মতন এন্ট্রি ফি নিয়েছিল, টিকিট। তো এরপরে আমরা এখানে ঘুরতে ঘুরতে লোকমুখে শুনে জানলাম যে এখানে নাকি একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা নাকি এই এলাকার মধ্যে বেশ বিখ্যাত, এবং অনেক লোকে যারা এই লাইট অ্যান্ড সাউন্ডটা দেখার জন্যই নাকি আসে। তো যেহেতু আমরা বিকেল বিকেলই গেছিলাম, তো আমরা বেশ খানিকক্ষণ ওয়েট করলাম এই লাইট অ্যান্ড সাউন্ড শোটাকে দেখার জন্য। এর জন্য আলাদা করে 50 টাকা করে টিকিট কাটতে হলো। এই দেখো আমরা ড্যামের একদম শেষ প্রান্তটায় হেঁটে হেঁটে গিয়েছিলাম, যেখানে এখন একটা গেট লাগানো আছে যাতে ভেতরে না মানুষজন যেতে পারে। কিন্তু ড্যামটা ছিল একেবারেই শুকনো, মানে খুব সামান্য কিছু জল, যেটা না থাকবারই মতন। হয়তো বৃষ্টি পড়লে এটা দেখতে আরও অনেক সুন্দর লাগে। তো সেখানে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে লাইট অ্যান্ড সাউন্ডের জন্য ওয়েট করে সন্ধে 6:30 না 7টা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয়। এবং লাইট অ্যান্ড সাউন্ডটা ছিল সত্যিই দেখবার মতন অপূর্ব সুন্দর। তো সেই লাইট অ্যান্ড সাউন্ডটাকে বেশ খানিকক্ষণ ধরে আমরা এনজয় করলাম। তোমরা যদি কেউ এই জায়গাটায় আসো হারাঙ্গি ড্যামে, তোমরা চেষ্টা করবে সন্ধেবেলায় আসতে, যাতে অবশ্যই এই লাইট অ্যান্ড সাউন্ডটা দেখতে পাও। শো শেষ হতে হতে মোটামুটি 8:30টার মতন বাজলো। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে, মানে লাইট অ্যান্ড সাউন্ডে যেখানটা জায়গা ছিল সেখান থেকে বেরিয়ে এসে আমরা আমাদের হোটেলে মানে হোমস্টেতে পৌঁছে গেলাম। তো তারপরে তো তোমরা দেখেইছো আগের ভিডিওতে আমরা সন্ধেবেলাটা মোটামুটি আড্ডা মেরেই কাটিয়েছি। তো এবার আসি পরের দিন সকালবেলা। পরের দিন সকালবেলা সকাল সকাল উঠে আমরা এখানকার একটা মূল ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলা যায়, নিসর্গধামা ন্যাচারাল ক্যাম্প, নেচার ক্যাম্প। তো এই নিসর্গধামা নেচার ক্যাম্পে আমরা বেরিয়ে পড়েছিলাম। এটা দেখো আমাদের এই হোমস্টে থেকে চারিপাশের ভিউটা খুব সুন্দর, নিরিবিলি নির্জন জায়গাতে হোমস্টেটা ছিল। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম নিসর্গধামা নেচার ক্যাম্পে। তো নেচার ক্যাম্পে ঢুকতেই প্রথমেই অনেক, এখানে না প্রচুর অ্যাক্টিভিটিস আছে। প্রথমেই যে অ্যাক্টিভিটিসটা ছিল সেটা আমার বাবা কিছুটা না বুঝেই টিকিট কেটে ফেলেছিল, এবং টিকিটের ভাড়া মানে দামও নিয়েছিল বেশ অনেকটাই, পার হেড 200 টাকা করে। কিন্তু ভেতরে গিয়ে আমাদের খুব যে ভালো লেগেছিল তা নয়। ভেতরে ছিল অ্যানিমাল, রোবোটিক অ্যানিমাল, মানে যেটা নড়ে চড়ে অ্যানিমালগুলো, এবং সাউন্ডও আছে তার সাথে, রোবোটিক অ্যানিমেল শো। সত্যি কথা বলতে ছোটদের জন্যই ভালো, বাচ্চাদের জন্যই ভালো। ঢুকতেই আমরা এইটাকে দেখে তারপরে এর ভেতরেই ছিল পাখি, মানে প্রচুর পাখি, যারা এমনি এদিক ওদিক ঘুরবে, তোমাদের গায়েও এসে বসবে। তো সেইখানটা আমরা পৌঁছে গিয়েছিলাম, দেখো আমাদের হাতে এসে গায়ে এসে পাখিগুলো বসছে। এবং
এই জায়গাটায় খানিকক্ষণ থাকার পর এর পাশেই ছিল আবার তোমাদের অ্যাকোয়ারিয়াম। মানে অ্যাকোয়ারিয়ামে প্রচুর রকমের মাছ ছিল, যেগুলোকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো চিংড়ি মাছ বড় বড়, মানে খোসা শুদ্ধ। দেখো এগুলো হচ্ছে কচ্ছপ, বড় বড় বেশ ছিল কচ্ছপগুলো, এবং নাম না জানা, মানে আমি সেগুলোর নাম জানি না, ওখানে মেনশন করা ছিল নামগুলো। অনেক রকমের এখানে পরপর মাছ ছিল অ্যাকোয়ারিয়ামটাতে। এরপরে এখানে ছিল, ইনি বসেছিলেন এখানে ইগুয়ানা। এই ইগুয়ানাটার সাথে মানে ওকে তোমার গায়ে ছেড়ে দেওয়া হবে, এর সাথে ছবি তুলতে গেলে 100 টাকা দিতে হবে, যেটা আমরা করিনি। যাই হোক, এরপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস ছিল, মানে তুমি সারাটা দিন কাটাতে পারো এখানে। এখানে 70 শো ছিল এখানে। দেখো প্রচুর খাবারের দোকান আছে যেখানে লোকজন লাঞ্চ করছে। এছাড়াও এখানে ছিল স্কেয়ার হাউস, যেটাকে বলে আমাদের বাংলাতে, মানে রয়েছে বাংলাতে ভূত বাংলো, অনেক জায়গাতেই রয়েছে আমাদের বাংলাতে। তো সেই জিনিসগুলোকে আমরা দেখে নিয়ে তারপর এখানে চললাম ডিয়ার পার্ক। তো এই ডিয়ার পার্কের টিকিট কেটে আমরা, এটা ছিল ডিয়ার পার্কের গেট, তো এখানেও টিকিট ছিল। টিকিট কেটে আমরা ডিয়ার পার্কে চললাম। এটা ছিল একটা হ্যাঙ্গিং ব্রিজ, মানে খুব ভয় লাগবে যেতে, একটু দোলে ব্রিজটা হাঁটাচলা করার জন্য। এই হ্যাঙ্গিং ব্রিজটা দিয়ে হেঁটে আমরা পৌঁছলাম ডিয়ার পার্কে। প্রচুর যে হরিণ বা কিছু দেখতে পেয়েছি তেমনটাও নয় এখানে, মানে আমরা ইভেন একটা হরিণও দেখতে পাইনি। হতে পারে সেই সময় খুব ভিড় ছিল বলে হয়তো হরিণরা ভয় পেয়ে ভেতর দিকে ঢুকে গেছিলো। এটা অনেকটা বড় ছিল, যেটা পায়ে হেঁটে ঘোরাটা অসম্ভব ব্যাপার। তো মোটামুটি যতটা সম্ভব হয়েছে আমরা একটু হেঁটে হেঁটে ঘুরলাম এদিক ওদিক। চারিপাশে প্রচুর বাঁশের গাছ। এখানে একটা রেস্টুরেন্ট ছিল যেটা ভেজ অ্যান্ড ননভেজ দুটোই খাবার সার্ভ করে, এটা নিসর্গধামার ভেতরে ছিল। চটপট একটা ছবি তুলে নিলাম এখানে আমরা। তারপর যখন বেরিয়ে আসছি, এই মাটির তৈরি ছোট্ট ছোট্ট, মানে একটা গ্রামীণ পরিবেশকে তুলে ধরার চেষ্টা। আজকের ঘোরাটা তাহলে আমাদের এই পর্যন্তই রইল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।